আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যখন ইতিহাসের পাতায় বদলের গল্প লেখা হয় তখন কেবল সময়ের হিসাব নয়, একটি আদর্শের নতুন যাত্রাও শুরু হয়। এমনই এক যুগান্তকারী অধ্যায় হলো হিজরত, যেখানে কষ্টে গড়া বিশ্বাস, ত্যাগে ভরা ভালোবাসা আর আল্লাহর প্রতি অটুট আস্থা মিলিত হয়ে রচনা করেছিল এক নতুন সভ্যতার সূচনা। এই হিজরত থেকেই শুরু হলো হিজরি সন, যা মুসলমানদের ক্যালেন্ডারই নয়, বরং এটি জীবন্ত প্রেরণার নাম। এটি সময় গণনার চেয়েও বেশি কিছু। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ত্যাগ, আত্মশুদ্ধি ও সংগ্রামের চেতনা, যা প্রতিটি মুসলমানের জীবনে পথনির্দেশ হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হিজরি সন ও হিজরতের তাৎপর্য। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298-2405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই, হিজরি সন মানে কি? এটা বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হিজরি সন মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন গণনা শুরু হয়েছে সেই সনকে বোঝায়। এই সনটি মুসলিম জাতির একটি সম্পদ। এটির সাথে অবশ্য আরব জাতীয়তাবাদের কোনো সম্পর্ক নেই, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়টা নিছকই ইসলামিক একটি বিষয়। সেখান থেকে মূলত হিজরি সনের গণনা শুরু হয়। আর হিজরত শব্দের শাব্দিক অর্থ হলো ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে অনেকটা অনিশ্চিত এক ভবিষ্যতের পথে পা বাড়িয়ে তিনি মদিনায় এসে আশ্রয় নিয়েছেন। এই যে মক্কা ত্যাগ করে মদিনায় তিনি এসেছেন, আসতে বাধ্য হয়েছেন, তাকে তার মাতৃভূমিতে না সেখানে শান্তিপূর্ণভাবে তার দ্বীন, তার ঈমান, তার তাওহীদকে লালন করার সুযোগ দেওয়া হয়েছে, না তাকে নিরাপদে মদিনায় বা বাহিরে কোথাও যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অনেকটা সঙ্গ করে রাতের অন্ধকারে নানান কৌশল করে তাকে আত্মগোপন করে তারপর মক্কা থেকে মদিনায় এসে তাকে আশ্রয় নিতে হয়েছে। এই যে ঘটনা, এটাকেই মূলত হিজরত বলা হয়, মক্কা থেকে মদিনায় হিজরত। এই হিজরতের বছরকে এক ধরে সন গণনা শুরু হয়েছে হিজরতের। মূলত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য খলিফাদের শাসন আমলে যে সমস্ত চিঠি বিভিন্ন জায়গায় যেত, সেই চিঠিগুলোতে যে তারিখ লেখা থাকতো সেখানে কোনো সন লেখা থাকতো না, তারিখ এবং মাস লেখা থাকতো। ধরুন রমজানের একটা তারিখ দেওয়া হলো কোনো চিঠিতে, তো এটা কোন বছর রমজান বোঝা যেত না, সেজন্য তখন একটি সন প্রণয়ন করার প্রয়োজনীয়তা তারা অনুভব করেন। তখন সাহাবীরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেন যে হিজরতকে এক ধরে সন গণনা শুরু করবেন। হিজরত মানে হলো মাতৃভূমি ছেড়ে সাহাবীদের চলে যাওয়া। এটা তো বেদনাদায়ক অধ্যায়, কিন্তু এরপরও এটাকে তারা ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখবার জন্যই হিজরত থেকেই মূলত হিজরি সন শুরু করেছেন। কারণ মূলত এই যে স্যাক্রিফাইস, একজন মুসলিমের জীবনে উত্থানের শুরুটাই হলো এই স্যাক্রিফাইস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন স্যাক্রিফাইস করে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, এরপরে কিন্তু তাদের মক্কা বিজয়ের সূচনা হয়েছে এবং তাদের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে, তাদের আদর্শকে পৃথিবীতে তারা বাস্তবায়ন করেছেন। এখান থেকে আগামী প্রজন্ম যারা কিয়ামত পর্যন্ত ইসলামে আসবেন তাদের সবাইকে শিক্ষা দেওয়াটাই উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যেই মূলত হিজরত থেকেই হিজরি সনের এই সূচনা বা শুরু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই যে হিজরতের মূল বার্তাটা আসলে কি? হিজরতের কোন চেতনাটাকে আসলে আমরা হৃদয়ে লালন করব? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন। হিজরত এটা একটা চেতনার নাম। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে যখন আমরা নিজেদেরকে স্বীকার করি, আল্লাহকে যখন স্রষ্টা হিসেবে স্বীকার করি এবং অনন্ত অসীমকাল আখিরাতের প্রতি বিশ্বাস যখন করি, তখন আল্লাহর সন্তুষ্টি
এবং আল্লাহর রেজামন্দির জন্য যে কোনো স্যাক্রিফাইস করা, আল্লাহর আদেশ নিষেধকে মাথা পেতে নিয়ে চলতে গিয়ে যত রকমের ত্যাগ করার প্রয়োজন হয় সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকাটাই হলো হিজরতের মূল চেতনা এবং শিক্ষা। আপনি দেখবেন যে ঈসাই সন বা খ্রিস্টীয় সন, যেটা খ্রিস্টানরা প্রণয়ন করেছে, সেটি ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে শুরু ধরে তারা এই সন গণনা শুরু করেছে। মুসলিমরা কিন্তু হিজরতের মতো একটা বেদনাদায়ক ঘটনাকে এক ধরে এই সন গণনা শুরু করেছেন। পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার। একটি আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখার চেষ্টা, আর একটা হলো বেদনাদায়ক ঘটনাকে স্মরণীয় করে রাখার চেষ্টা। এই দ্বিতীয়টার মূল প্রতিপাদ্য হলো যে মুসলিম জাতিকে বার্তা দেওয়া যে সবাই তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ সবকিছুকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকবে। এই শিক্ষাটাই মূলত হিজরতের শিক্ষা, এটাই হলো হিজরতের চেতনা। এই চেতনা লালন করেছেন যুগে যুগে নবী রাসূলগণ। আমরা জানি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার জন্ম হয়েছে ইরাকে, সেখান থেকে তিনি হিজরত করেছেন। লূত আলাইহিস সালাম, তার ভূমি থেকে হিজরত করতে হয়েছে তাকে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশের উপর টিকতে গিয়ে অন্যায় যে আবদার সেটাকে ডিনাই করতে গিয়ে তাকে জেলে যেতে হয়েছে। তিনি বলেছেন রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যে অন্যায় আহ্বান করছে তার সাথে জেলে যাওয়া আমার জন্য শ্রেয়। এই যে যুগে যুগে বা জীবনের পরতে পরতে স্যাক্রিফাইস ত্যাগ করে আল্লাহর নির্দেশকে শক্তিশালী রাখা এবং অন্য বিষয়গুলোকে সবগুলোকে ত্যাগ করা, এটাই হলো হিজরতের মূল চেতনা। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে হিজরত কি শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই করেছেন, নাকি ওনার আগে আরো অন্য কোনো নবী রাসূলরা হিজরত করেছেন? যদি করেই থাকেন তাহলে ওনাদের হিজরতের পদ্ধতিটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। হিজরত আসলে মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত সকল সফল মানুষদেরই কম বেশি করতে হয়েছে। হিজরতের অর্থই যেহেতু ত্যাগ এবং স্যাক্রিফাইস, পার্থিব সাফল্য এবং চূড়ান্ত হাসিমুখ এটা যদি কেউ অর্জন করতে চায় তাহলে তাকে হিজরত করতেই হয়। এই জন্যই হিজরতের চেতনায় উদ্বুদ্ধ হওয়া প্রত্যেক ইমানদারের জন্য অবশ্য কর্তব্য, প্রত্যেক সাফল্য প্রত্যাশী মানুষের অবশ্য কর্তব্য। যুগে যুগে যত নবী রাসূলুল্লাহ ছিলেন সবাই সংগ্রামের মধ্য দিয়ে তাদের জীবনকে পার করেছেন, স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পার করেছেন। আমরা যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি আবুল আম্বিয়া বা সমস্ত নবীদের গোড়া বা মূল বলা হয় যাকে, তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকে, কিন্তু তার তাওহীদের যে আদর্শ সেটার উপর তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে দেখা গেল যে তার মাতৃভূমিতে তাকে থাকতে দেওয়া হলো না। তিনি কিন্তু মাতৃভূমির সাথে স্যাক্রিফাইস করে থাকতে পারতেন, কিন্তু না, থাকেননি। তিনি মাতৃভূমিকে স্যাক্রিফাইস করে, প্রিয়জনকে স্যাক্রিফাইস করে হলেও তার তাওহীদের আদর্শকে তিনি সর্বোন্নত রেখেছেন। তিনি স্যাক্রিফাইস করে ওই মাতৃভূমি ত্যাগ করে ফিলিস্তিনে এবং মিশরে বিভিন্ন সময় তাকে হিজরত করতে হয়েছে। আবার তার আগে আমরা দেখি যে তার আগে বা তার পরে আসহাবে কাহফে, আল্লাহ তাআলা আসহাবে কাহফের যুবকদের প্রশংসা করেছেন, যাদের নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা কাহফে 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 17টি আয়াত নাযিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কিছু তরুণরা তারা তাদের তাওহীদ এবং ঈমানকে সেফ এবং নিরাপদে রাখার জন্য তাদের তখনকার শাসক তাদেরকে শিরক করতে যখন বাধ্য করছিল, তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, নিজের মাতৃভূমি তারা ত্যাগ করেছে। ইতিহাস তাদেরকে স্মরণ করছে, কোরআন তাদেরকে উল্লেখ করেছে। ঠিক একইভাবে আমরা দেখেছি লূত আলাইহিস সালাম, তার জাতি যখন অবাধ্য কর্ম সমকামিতা লিপ্ত হলো, তিনি তাদেরকে নিবৃত্ত করার শত চেষ্টা করেও যখন কোনোভাবে করতে পারলেন না, আল্লাহর আযাব অবশ্যম্ভাবী যখন হয়ে গেল, তখন তিনি সেই ভূমি ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিলেন, তাকেও হিজরত করতে হলো। ঠিক একইভাবে আমরা দেখেছি নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর অবাধ্য হয়েছে, সেখানে থাকার মতো পরিবেশ যখন ছিল না, আল্লাহ তাকে নৌকা নির্মাণ করে বৃহত্তর প্রজেক্ট হাতে নিয়ে সেখানে আশ্রয় নিতে বললেন, তার অনুসারীদেরকে সাথে নিয়ে তিনি সেটা করলেন এবং তিনি তার মাতৃভূমি ত্যাগ করলেন। এভাবে আমরা দেখি যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ প্রত্যেকেই কম বেশি স্যাক্রিফাইস এবং ত্যাগ করেছেন। আজও যদি কেউ জান্নাতি হতে চায়, সফল হতে চায়, তাহলে তাকে নিজের কোনো বন্ধু যে খারাপ পথে ডাকছে তাকে ত্যাগ করতে হবে। নিজের কোনো উপার্জনের অবৈধ কোনো উপায় বা পথ যেটা আমাকে লাক্সারিয়াস লাইফের দিকে আহ্বান করছে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট রাখতে গিয়ে, নিজের আদর্শকে ঠিক রাখতে গিয়ে সেটাকে স্যাক্রিফাইস করতে হবে। এইভাবে জীবনের পরতে পরতে স্যাক্রিফাইস দিয়ে যদি আমরা মরিয়ে রাখি, আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সাফল্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা এবার জানতে চাই আপনার কাছে যে আমাদের দেশ থেকেও অনেকে উন্নত জীবনযাপনের জন্য পৃথিবীর উন্নত অনেক রাষ্ট্রে চলে যান এবং সেখানে কেউ থেকেও যান, কেউ আবার আসা যাওয়ার মধ্যেও থাকেন। এই যে দেশ থেকে অন্য দেশে উন্নত জীবনযাপনের জন্য চলে যাচ্ছেন, এটাকে কি হিজরত বলা যাবে কিনা? শরিয়া এ ব্যাপারে কি বলে?
এটা তো শব্দের অর্থ বিবেচনা করলে এটাও এক প্রকার হিজরত। হিজরত মানে যদি স্থান ত্যাগ বলি বা ত্যাগ বলি তো এটাও তো ত্যাগ। কিন্তু এইটা হলো শরিয়া যে হিজরতের কথা বলে সেটার সম্পূর্ণ বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত অর্থে হিজরতকারী সে যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বস্তু এবং বিষয় থেকে সরে গেছে এবং তার নিজের ঈমান তাকওয়াকে সেভ করার জন্য আল্লাহ নিষিদ্ধ বস্তুকে বা বিষয়কে তিনি এড়িয়ে চলেন, তিনি হলেন প্রকৃত অর্থে হিজরতকারী। সেটাই হলো হিজরতের মূল বিষয়। এখন কেউ যদি উন্নত জীবন যাপন করার জন্য মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিম প্রধান ভূখণ্ডে যান যেখানে তার ঈমান আমল সেফ না, তাহলে সেক্ষেত্রে সেটা হবে হিজরতের বিপরীত, অর্থাৎ ঈমান আমলকে স্যাক্রিফাইস করে উন্নত জীবন যাপন করাকে প্রায়োরিটি দেওয়া। তবে হ্যাঁ, কেউ যদি জ্ঞানের জন্য যান, ব্যবসার জন্য যান, কোনো কূটনৈতিক প্রয়োজনে যান, অথবা তিনি এমন কোনো কাজে যান যেটি তার এবং তার জাতির জন্য কল্যাণ বয়ে আনবে, মুসলিম জাতির জন্য কল্যাণ বয়ে আনবে, সেটা তো প্রশংসনীয় ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে। কিন্তু কেউ যদি শুধুমাত্র একটু ভালো থাকার জন্য এমন কোনো পরিবেশে যান যে পরিবেশে তিনি, তার পরিবার এবং পরবর্তী বংশধরের ঈমান আমল অনিরাপদ হয়ে যাবে, তাহলে সেটা হলো হিজরতের চেতনার হুবহু বিপরীত চেতনা। অতএব সেই জায়গাটাতে একজন ঈমানদারকে অবশ্যই মনোযোগ দিতে হবে যে তিনি কেন যাচ্ছেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন, তার টার্গেটটা কি। তিনি যদি দ্বীনের প্রচার প্রসারকে টার্গেটে রেখে যান, তাহলে সেক্ষেত্রে সেই যাওয়াটা প্রশংসনীয় হবে। তিনি যদি উচ্চতর পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে মুসলিম জাতির, নিজের দেশের মুখ উজ্জ্বল করতে চান, সমৃদ্ধ জি করতে জি চান, জি সেই জায়গা থেকে যান, তাহলে সেই চেতনার ভিত্তিতে গেলে সেটি তার জন্য জায়েজ হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ছোট্ট একটি বিরতির সময় আবারও হলো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় হিজরি সন এবং হিজরতের তাৎপর্য। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা হিজরত নিয়ে অনেক আলোচনা শুনেছি, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আসছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল ঘরানার ইসলামিক দলগুলো একীভূত হচ্ছে, একে অন্যের কাছাকাছি আসছেন, এবং আজকেও একটি মহাসমাবেশ চলছে। এইরকম করে একে অন্যের প্ল্যাটফর্মে যাচ্ছেন, অন্যের বাড়িতে যাচ্ছেন এবং একে অন্যের সাথে মিলেমিশে চলার চেষ্টা করছেন। জাতীয় নির্বাচনকে ঘিরে এই যে সুন্দর একটা ঐক্যের বার্তা, এটাকে কিভাবে ধরে রাখলে আমরা নতুন একটি বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ দেখতে পাবো এবং চাঁদাবাজ মুক্ত সমাজ দেখতে পাবো বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র ইসলামী দলগুলোই নয়, অন্যান্য যে রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে তাদের সবাইকেও জাতীয় স্বার্থে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বেশি বিভক্ত থাকবো তত বেশি বিদেশিরা বা ভিনদেশী এজেন্ডার ধারকরা আমাদেরকে আমাদের বিভক্তির সুযোগে তারা তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা চালাবে এবং আমরা পিছিয়ে থাকবো। অতএব জাতীয় ঐক্য এটা যত বেশি আমরা করতে পারবো তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অতএব বিভক্তির রাজনীতি বা বিভক্তির প্রচেষ্টা এটা এদেশে বন্ধ হোক। এদেশে একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে এটা আমি এবং আমার মতো আরো বহু অগণিত মানুষ প্রত্যাশা করে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে ইসলামী দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা তো অনেক বেশি। তারা যেখানে ইসলামী রাজনীতির কথা বলছেন সেখানে তারা নিজেরা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, তারা যদি একে অন্যকে ধারণ করতে না পারেন, একে অন্যকে যদি সহনশীলতার সাথে নিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে জাতি তাদের কাছে খুব বেশি প্রত্যাশা করবে না। অতএব এই জায়গা থেকে কে আদর্শের জায়গা থেকে স্যাক্রিফাইস করছেন এবং কে কতটা আপনার আপনার স্বার্থকে শুধুমাত্র বড় করে দেখছেন, সে বিষয়গুলো সাধারণ মানুষ খুব ভালো করে গভীরভাবে মূল্যায়ন করবে। বিশেষ করে এখন মানুষ অনেক সচেতন। অতএব আমি মনে করি যে শুধু ইসলামী দলগুলোই নয়, ইসলামী দলগুলো তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলগুলো, শক্তিগুলো এবং জাতি হিসাবে আমরা বিভিন্ন মতের মানুষ এই ভূখণ্ডে বসবাস করলেও জাতীয় ঐক্যমতের জায়গাগুলোতে, আমাদের জাতীয় স্বার্থের জায়গাগুলোতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং হীন চরিতার স্বার্থ চরিতার্থ করা এবং ক্ষুদ্র আপনার নিজস্ব এজেন্ডা এবং নিজস্ব স্বার্থের যে গণ্ডি সীমানা সেটা থেকে বেরিয়ে আমাদের আসা দরকার। তা না হলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো সে প্রত্যাশা আমি সকল রাজনৈতিক দল, সকল ইসলামিক রাজনৈতিক দল এবং সকল ব্যক্তিত্ব সবার কাছে যেমন রাখি, ঠিক এমনি ভাবে এই যে একে অন্যের কাছে যাওয়া, একে অন্যকে ধারণ করার যে প্রচেষ্টা, এটা অব্যাহত থাকুক। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা একদম লাস্ট মিনিটে আছি। আমরা আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে একটি হিজরতের সিদ্ধান্ত কিভাবে একটি জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, সভ্য জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে এবং পৃথিবীবাসীর কাছে উপহার দিল? দেখুন, হিজরতের এই ঘটনা বেদনাদায়ক হওয়া সত্ত্বেও সেটাকে মূলত ধারণ করার মাধ্যমে, ত্যাগ এবং স্যাক্রিফাইসের প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে সাহাবীগণ একটা সময় পৃথিবীর পরাশক্তিতে পরিণত হয়েছেন।
তারা আল্লাহ তাআলার দেওয়া ফয়সালাতে সন্তুষ্ট থেকেছেন এবং তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন এবং তারা কোণঠাসা হয়েও শোককে তারা শক্তিতে রূপান্তর করেছেন, যেটি আজ আমরা প্রবাদে বলি কিন্তু বাস্তবে আমাদের জীবনে দেখতে পাই না। অনেকে আমাদের ব্যক্তিগত জীবনে ছোটখাটো বিপদ আসলে আমরা ভেঙে পড়ি, বরং ভেঙে না পড়ে সেখান থেকে মেরুদণ্ডকে সোজা জি। করার প্রচেষ্টা করার শিক্ষাটা হিজরত আমাদেরকে দেয়। সেই শিক্ষা ধারণ করেই কিন্তু সাহাবায়ে কেরাম তারা সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছেন। অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর শেখ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।